হাসনাবাদে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ। গিজ গিজ করছে মানুষের ভিড়, কখনো দু হাত তুলে আবার কখনো হাত জোর করে বিক্ষোভ থামানোর আর্জি। কে এই ব্যক্তি, তাকে ঘিরে কেন এই বিক্ষোভ, সবটাই বলবো। অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। চলুন আগে আপনাদের সামনে বিক্ষোভের কারণ স্পষ্ট করি। ইনি হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজী। সোমবার বিকেলে হাসনাবাদ বিডিও অফিসে বিশেষ কাজে আসেন তিনি। সে সময় তার পদত্যাগের দাবিতে এইভাবেই বিক্ষোভে সামিল হয় এত সংখ্যক মানুষ। জনরোষ থেকে রেহাই পায়নি তার ভাইপো বাকিবিল্লাহ গাজী। ব্লক অফিসেই বেধড়ক মারধর করা হয় তাকে। তার বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। সেই প্রসঙ্গে আসবো, তার আগে আমিরুল ইসলামের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে জানাবো। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে সরকারি সম্পদ আত্মসাৎ, দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ রয়েছে। তার ইটভাটা থেকে সরকারি ত্রিপল ও মাছের খাবার উদ্ধারের ঘটনায় বিতর্ক ছড়িয়ে পড়ে, যার জেরে বিজেপি কর্মীরা পঞ্চায়েত সমিতির অফিসে বিক্ষোভ দেখান। প্রথমেই আসা যাক সরকারি সম্পদ আত্মসাতের প্রসঙ্গে। হাসনাবাদে তার মালিকানাধীন ইটভাটা থেকে 500টি সরকারি ত্রাণ সামগ্রী, ত্রিপল ও 300 বস্তা মাছের খাবার উদ্ধার হয়। সাধারণ মানুষকে বাদ দিয়ে সরকারি সহায়তায় নিজের কাজে ব্যবহার এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় বিরোধী দল। এছাড়াও ভোট পরবর্তী হিংসা ছড়ানো সহ 2021 সালের পর থেকে সন্ত্রাস চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজ্যে পালা বদলের পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা হিংসা নয়, আইনের শাসন। বেশ কিছু নিচু স্তরে বিজেপি কর্মী যখন পার্টি অফিস ভাঙচুর, মারধর সহ বিভিন্ন কর্মকাণ্ড চালানো শুরু করেন, তখনই কড়া নির্দেশ আসে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে। রাজ্যের মানুষ যে ভরসায় বিজেপি সরকারকে এনেছে, সেই ভরসা বজায় রাখার বার্তা দেয়া হয়। এইবারও তার ব্যতিক্রম হলো না। দীর্ঘদিনের জমানো ক্ষোভ যখন উত্তপ্ত হয়ে উঠল হাসনাবাদ বিডিও অফিসে, তখন সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের বার্তা দেন বিজেপি নেতা নিমাই দাস। জামিন দিয়েছে, সেই অধিকারে এসছে, কিন্তু আমরা চাই না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ নিউজ না আসছে ততক্ষণ পর্যন্ত অফিসে আসো। আমরা প্রশাসন এবং তোমরা বিরোধীদের পক্ষে আন্দোলন করতে, কিন্তু এখন অ্যাডমিনিস্ট্রেশন তোমাদের পক্ষে, তোমরা সরকার চালাবে। সাধারণ মানুষের কাজে বা প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করে তোমাদের কাজ আর নয়। এখন এতদিন বিরোধীরা চালিয়েছে, তোমরা প্রতিবাদ করেছো। এখন তোমাদের সরকার, মানুষের পরিষেবা দেওয়ার দায়িত্ব তোমাদের। আমাদের পক্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করছে তারা পরিষ্কার করে জানাবে আপনি ফ্রেশ হন। আপনার প্রতি যে অভিযোগ উঠেছে, অভিযোগ মুক্ত হয়ে তারপরে আপনি অফিসে আসবেন, এটাই আমাদের দাবি। কারণ আমরা সভাপতির চেয়ারে একজন অভিযুক্তকে দেখতে চাই না। তার মানে এই না আমরা সরকারি কোনো দপ্তরে ভাঙচুর করবো না, কারণ এখন যা সম্পদ আছে সব আমাদের। না আমরা পারবো কোনো বিক্ষোভ দেখাতে, না আমরা অন্য কিছু করতে, আমরা ন্যায্য দাবি তুলতে পারি। এ তো গেল কাকার কথা, এবার আসা যাক ভাইপোর কথায়। না ভুল করবেন না, এক্ষেত্রে ভাইপো মানে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজীর ভাইপো বাকিবিল্লাহ গাজীর কথা বলছি। একবার তার উপর ক্ষোভের বহিঃপ্রকাশের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো।
বাকিবিল্লাহের বিরুদ্ধে, যার জন্য বিডিও অফিসে এইভাবে তাকে মারধর করা হলো। আমিরুল ইসলামের ভাইপো বাকিবিল্লাহ গাজীর বিরুদ্ধে মূলত সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা আদায় এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাকিবিল্লাহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া এবং সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার নামে স্থানীয় মানুষদের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায় করতে। আরও অভিযোগ, প্রভাবশালী আত্মীয় আমিরুল ইসলামের নাম ভাঙিয়ে এলাকায় তিনি নিজের আধিপত্য বজায় রাখতেন। আমিরুলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সরকারি ত্রাণ চুরিরও অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিজেপির 4 সদস্যের সাথে বিশেষ বৈঠক করেন আমিরুল গাজী। বৈঠক শেষে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যের তরফে জানানো হয়, আগামী কয়েকদিনের মধ্যেই পদত্যাগ করবেন আমিরুল ইসলাম গাজী। প্রথমে সেই সময় দিতেও রাজি ছিলেন না বিক্ষোভকারীরা। যে যত বড় অপরাধী হোক, প্রত্যেককে সুযোগ দেওয়ার জন্য বিক্ষোভকারীদের কাছে আবেদন জানান বিজেপি নেতা নিমাই দাস। তারপর বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ তুলে নেন। চূড়ান্ত আলটিমেটাম আমরা ওনাকে দিচ্ছি, আগামী 3 দিনের মধ্যে ওনাকে পদত্যাগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত উনি নির্দোষ প্রমাণ না হচ্ছে। যদি 3 দিনের মধ্যে পদত্যাগ না করেন তাহলে পরে আমরা আন্দোলন এর চেয়ে বেশি জঙ্গি এবং বৃহত্তর করব। ঠিক আছে, সবাইকে তো একটু সময় দিতে হবে। এই মুহূর্তে 3 দিন আমার সময় দেওয়া হচ্ছে কি দরকার আছে, সে দুর্নীতির সঙ্গে জড়িত, সেটা তোমরা সবাই দেখে সরকার চালাচ্ছ, তোমাদের প্রত্যেককে আলটিমেটাম দিতে হবে, সুযোগ দিতে হবে। সংশোধন হবে। তোমার একটা কথা ভাবো, তুমি দলের বাইরে ছিল, তোমার এক পরিচয়, তুমি এখন সরকার চালাচ্ছ, ফলে তোমার আরেকটা পরিচয়, ফলে তোমাকে প্রত্যেককে যে যত বড় অপরাধী হোক তোমার উচিত তাকে একটু সময় দেওয়া। অনেক অপরাধী। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। রাজ্যে সরকার বদলের পর থেকেই প্রাক্তন সরকারের নেতা মন্ত্রী কর্মীদের ঘিরে কখনো বিক্ষোভ, কখনো কাদা ছোড়া, আবার কখনো ডিম হামলার মতো ঘটনা রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে। কখনো প্রাক্তন সরকারের নেতা মন্ত্রী কর্মীদের বাড়ি, অফিস সহ একাধিক জায়গা থেকে বিপুল অর্থ সহ সরকারি ত্রিপল সহ সাধারণ মানুষের বরাদ্দ উদ্ধার। ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনও অস্বাভাবিক নয়। তবে শাস্তির দায়িত্ব নিজের হাতে তুলে না নিয়ে, অর্থাৎ আইন নিজের হাতে তুলে না নিয়ে ন্যায়ের দাবিতে আইনের দ্বারস্থ হওয়া বা আইনের সাহায্য নেওয়াটাই সঠিক পথ। আশা করব আপনারাও এই বিষয়ে একমত হবেন। মতামত জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই।
সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।